হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি ঝাড়খণ্ডের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, খোরকার ঝোল। তার জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি কড়াইতে। বেসন নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। বেসনটাকে পাতলা করে গোলার জন্য দিয়ে দিচ্ছি জল। বেসনটাকে আমি চামচ দিয়ে গুলে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও গুলে নিতে পারেন। হাত দিয়ে গুললে সহজে বেসনটা গোলা যাবে। বেসনটা ভালো করে গোলা হয়ে গেছে। এরপর গ্যাসের চুলাটা আমি অন করে দিয়েছি, আর কন্টিনিউ খুন্তি দিয়ে এটাকে নাড়াতে হবে, তাছাড়া এটা তলে বসে যাওয়ার চান্স থাকবে। দেখুন, এটা এরকমভাবে জলটা টেনে নিয়েছে। এরপর একটা থালা নিয়েছি, এটাতে কিছুটা তেল দিয়ে পুরো থালাটাতে মাখিয়ে নেব। বেসনের পাকটা তেল মাখানো থালাটার মধ্যে তুলে নেব এবং এটাকে হাতে জল দিয়ে একটু ভালোভাবে সেট করে নেব। থালাতে দেখুন এইভাবে সেট করে নিতে হবে এবং একটা চাকু দিয়ে বরফি আকারে কেটে নিতে হবে। বরফি আকারে কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা বাটির মধ্যে আমি সবগুলোই তুলে নেব। তোলা হয়ে গেছে। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে আজকে সরষের তেলে রান্নাটা করব, তাই সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এটাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু হালকা ভেজে নেব। এরপর সব কটা খোরকা আমি এখানে ভেজে নেব। মাছ যেরকম ভাজে সেরকমভাবে এগুলোকে ভেজে নিলাম। এরপর এগুলোকে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এই তেলটাতে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটাতে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। একটু জল অ্যাড করে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। মশলাটা 2 মিনিট ধরে বেশ ভালো করে কষে নিলাম। এরপর এটাতে জল অ্যাড করে দেব এবং জলটাকে ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি খোরকা ভাজাগুলোকে এটাতে অ্যাড করে দেব। 1 মিনিট ফুটিয়ে নিলাম আরও। এরপর অ্যাড করে দিলাম গরম মশলা, 1 চামচের মতো ঘি এবং কস্তুরি মেথি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।